সেন্ট্রাল ভিয়েতনামের দানাং শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত বানা হিলস। সকাল সকাল দানাংয়ের প্যারিসডেল হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বানা হিলসের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমি বানা হিলসের ফুল ডিটেলস শেয়ার করব। বানা হিলস যাওয়ার পথে রাস্তায় বেশ কয়েক জায়গায় ভালোই বৃষ্টি পেলাম, তবে বানা হিলসের বেসে পৌঁছে দেখলাম কোনো রকম বৃষ্টি নেই। ভেবেছিলাম হয়তো আকাশটা পরিষ্কার হয়ে গেল। এটি হলো বানা হিলসে যাওয়ার যে রোপওয়ে আছে তার স্টেশন। এখান থেকেও টিকিট পাওয়া যায় বানা হিলসের রোপওয়ের জন্য। বানা হিলস যেতে গেলে কিন্তু ওই রোপওয়েতেই যেতে হবে। টিকিট কস্ট পড়ে 8,50,000 ডং থেকে 10 লাখ ডং অবধি। ভ্যারি করে, জানি না কি কারণে ভ্যারি করে, তবে টিকিট কস্ট ভ্যারি করে। আর বানা হিলসের ওপরে বেশ কয়েকটি ছোটখাটো কস্টলি রেস্টুরেন্ট আছে, আর একটি বড় ধরনের বুফে লাঞ্চের ব্যবস্থা আছে, যার জন্য টিকিট কাটতে হলে এই রোপওয়ে টিকিট কাটার সময়ই কেটে নিতে হবে। লাঞ্চের জন্য এক্সট্রা কস্ট পড়ে 2.5 লাখ ডং থেকে 3.5 লাখ ডং এর মধ্যে। আমরা লাঞ্চের টিকিটও রোপওয়ের টিকিটের সাথেই কেটে নিলাম। তারপর বানা হিলসের পথে রওনা দেওয়া। বেশ কয়েকবার এসকালেটরে করে উপরে উঠে তারপরেই আমরা কেবল কারগুলি পাব। প্রথম এসকালেটরটি আমাদের নিয়ে যাবে চাইনিজ গার্ডেনে। এইখানেই একটি বড় স্ক্রিন আছে, যেখানে ওপরের ওয়েদারটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়। তারপর এই হলো আমাদের ফার্স্ট এসকালেটর, যেটি আমাদের চাইনিজ গার্ডেন অবধি পৌঁছে দেবে। চাইনিজ গার্ডেনটি অসাধারণ সুন্দর, প্লাস এখানেও বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। ইচ্ছে হলে এখানেও আপনারা ফুড বা স্ন্যাক্স কিছু নিতেই পারেন। ট্রাই করতে পারেন স্পেশাল ভিয়েতনামিজ এগ কফি। এখানে বলে রাখি, এই কেবল কার জার্নিটাই কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট কেবল কার জার্নি, আর এর টিকিট কিন্তু ক্রুক অ্যাপ থেকেও বুক করা যায়। বানা হিলসকে ডে ট্রিপ হিসেবেই কাউন্ট করা হয়। দানাং থেকে পুরো দিন বানা হিলস ঘুরে আবার দানাং ব্যাক করে, এটাই নর্মালি সবাই করে, আমরাও করেছিলাম। কিন্তু আমরা গিয়ে জানতে পেরেছিলাম বানা হিলসের ওপরে হোটেল আছে, যেখানে থাকা যায়, থাকার ব্যবস্থা আছে। আমার মনে হয় এক রাত বানা হিলসে থাকলে বানা হিলসটা খুব ভালোভাবে দেখা যাবে। এই বানা হিলসে যে হোটেলগুলি আছে তার মধ্যে একটি হোটেল হলো মার্কিওর হোটেল, যার চার্জ একটু বেশি অবশ্য, কিন্তু এই হোটেলে থাকলে এই টিকিট কস্টটাও অনেকটা কম পড়ে, প্রায় 3 লাখ ডং মতো কম পড়বে এই রোপওয়ের টিকিট কাটার সময় যেই কস্টটা আমরা দিয়েছি তার থেকে। এবং বানা হিলসের ওপরটা কিন্তু নাইট ভিউটা খুব ভালো পাওয়া যাবে। যেহেতু আমরা ডে ট্রিপে ছিলাম, তাই কেবল কার জার্নি কিন্তু ইভিনিংয়ে 5টা অবধি চলে। তারপর কিন্তু আমাদের ডে ট্রিপের জন্য আর কেবল কার পাওয়া যায় না।
যারা হোটেলে থাকে তাদের জন্য 1 আওয়ার ইন্টারভেলে কেবল কার চলে। বলতে বলতে আমরা কেবল কারে উঠেও পড়েছি। ভিউটা অসাধারণ হলেও বৃষ্টি কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। সারি দিয়ে কেবল কার উঠছে আর নামছে। এই কেবল কারে মোটামুটি 8 জন খুব ভালোভাবে বসা যায়। আমরা পৌঁছেও গেছি আমাদের ফার্স্ট স্টেশনে। এইখানে আমরা দেখব প্রথমে গোল্ডেন ব্রিজ, তবে বাইরে তখন মুষলধারে বৃষ্টি। সবাই একটি করে রেনকোট পরে নিয়ে, যেটা আমরা আগেই ব্যবস্থা করে রেখেছিলাম, পরে আমরা গোল্ডেন ব্রিজের ভিউটা নিলাম। ক্যামেরা বন্দি করতে সবকিছু পারিনি, কিছু ক্লিকস নিয়েছি, কারণ ক্যামেরা বৃষ্টিতে বেশ ভালোই ভিজে যাচ্ছিল। গোল্ডেন ব্রিজ দেখে আমরা চললাম ফ্লাওয়ার গার্ডেন দেখতে। সত্যি অপূর্ব সুন্দর ভিউ, তবে আমরা খুব ভালো করে যে দেখতে পেরেছি তা নয়, একটা ওভারঅল ভিউ পেলাম। আমাদের খুব ভালো লেগেছিল, তবে হয়তো এই ফ্লাওয়ার গার্ডেনের ফুল ভিউটা আমি শেয়ার করতে পারলাম না। মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে কেবল কারগুলি। এটি নিয়ে যাচ্ছে পরের স্টেশনে, আমরাও যাব সেখানে। তবে এই স্টেশন থেকে আরেকটি স্পট ঘোরা যায়, সেটি হলো একটি মিউজিয়াম যেখানে পেন্টিংস আছে, এবং পেন্টিংসগুলো ডিপিক্ট করছে কিভাবে ফ্রেঞ্চরা এই পুরো বানা হিলসটাকে তৈরি করেছিল। এটি দেখে আমরা ফিরে এলাম স্টেশনে। এরপর আমরা আবার কেবল কার ধরে আমাদের পরের স্টেশনে যাব, যেখানে প্রথমেই আমরা লাঞ্চ সারব। এখানে আরেকটা কথা বলে রাখি, বানা হিল ভিজিট করলে ক্যাশ ক্যারি করবেন, ওখানকার লোকাল কারেন্সিরই ক্যাশ ক্যারি করবেন, কারণ ওখানে কার্ডে পেমেন্ট করতে গেলে চার্জটা একটু বেশি পড়ে যায়, তাই ক্যাশ ক্যারি করাই ভালো। যেখানে আমাদের বুফে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, এরিয়াটা অনেক বড়, ভ্যারাইটি অফ ডিশেস, সব রকম, ভেজ, নন ভেজ, বিফ, পর্ক, ফিশ, মিট, যে কোনো রকম সব কিছু পাওয়া যাচ্ছিল ওই লাঞ্চে, ইনক্লুডিং ফ্রুটস, ব্রেড, সুইট ডিশ, স্যালাডস, এভরিথিং। মানে অনেক লোকের ব্যবস্থা, কি করে মেনটেন করছে জানি না, কিন্তু খুব সুন্দরভাবে ওখানে মেনটেন হচ্ছিল। যাই হোক, আমরা লাঞ্চ সেরে আমাদের কিন্তু পরের ডেস্টিনেশন হচ্ছে একটি বিয়ার তৈরির কারখানা আছে, সেইখানে যাব। এই বিয়ার যেখানে তৈরি হয় গিয়ে পৌঁছলাম ঠিকই, কিন্তু ওখানে ফটোগ্রাফি নট অ্যালাউড বলে আমরা বিশেষ কিছু ক্লিকস নিতে পারিনি। আমাদের টিকিটের সাথে কুপন দেয়া হয়েছিল ফ্রি বিয়ারের জন্য, কিন্তু বিয়ারটা ওরা তখনই দেবে যখন আমরা ওখানে বসে খাবো। তো আমাদের মধ্যে কেউই ছিল না যে বিয়ার খাবে ওখানে বসে, তাই আমরা জাস্ট দেখে ব্যাক করলাম। যখন ব্যাক করলাম তখনই যেটা ফ্রেঞ্চ ভিলেজ আছে, যেটা সেন্ট্রাল এরিয়া ওই বানা হিলসের, সেটার ভিউ ক্যাপচার করলাম। এই পথ দিয়ে যেতে যেতে পেলাম কিন্তু প্রচুর ছোটখাটো রেস্টুরেন্ট, তবে খুবই কস্টলি রেস্টুরেন্ট এটা বলতে পারি।
এটাই সেন্ট্রাল এরিয়া বানা হিলসের। এখানে কিন্তু ওয়েদার ভালো থাকলে প্রচুর পারফরমেন্স হয়। তবে আমরা সব পারফরমেন্সই দেখেছি, তবে ভেতরে যে অ্যাডভেঞ্চার ওয়ান্ডারল্যান্ড আছে সেইখানে পারফরমেন্সগুলো হচ্ছিল। এরপর আমরা চললাম সেই অ্যাডভেঞ্চার ওয়ান্ডারল্যান্ডে। বৃষ্টি মাথায় নিয়ে যে এরিয়াটা দিয়ে পেরিয়ে এলাম তার ভিউ আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। যখন আকাশ পরিষ্কার থাকে, অসাধারণ সুন্দর ভিউ। অ্যাডভেঞ্চার ওয়ান্ডারল্যান্ডে ঢুকেই দেখলাম পারফরমেন্স চলছে। অনেকটা সময় কাটিয়ে ফেললাম কিন্তু এই পারফরমেন্স দেখতে দেখতে। বেশ এনজয় করছিলাম আমরা সবাই। এইখানে পারফরমেন্স দেখার সাথে সাথে চারিপাশটাও কিন্তু মাঝে মধ্যে ঘুরে দেখলাম। অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস ছিল এখানে। তার সাথে ছিল বেশ কিছু সুভেনিয়ার্সের দোকান। আর শপিং পেলে আমরা আর কি চাই, শপিংয়েও লেগে পড়লাম। বানা হিলস ঘুরে দেখতে দেখতে আমরা অল্প বিস্তর সবাই ভিজে গেছিলাম। তাই এই অ্যাডভেঞ্চার ওয়ান্ডারল্যান্ডে সময় কাটাতে আমাদের বেশি ভালো লাগলো, কারণ এখানে ওয়েদারটা ওই রকম স্যাঁতস্যাঁতে ছিল না, যেহেতু পুরো এরিয়াটাই কাভার্ড। ফ্রেঞ্চরা ভিয়েতনাম ছেড়ে চলে যাওয়ার পর সান ওয়ার্ল্ড বলে একটি কোম্পানি আছে, তাদের হ্যান্ডওভার করা হয়েছিল 2007 সালে এই পুরো বানা হিলসটাকে সাজিয়ে তোলার জন্য। এই যেটি এখন আমরা দেখছি অ্যাডভেঞ্চার ওয়ান্ডারল্যান্ড, এইটি কিন্তু ফ্রেঞ্চদের সময় ছিল না। এই সান ওয়ার্ল্ড যে কোম্পানিটি, তারাই 15 ইয়ার্স ধরে এই পুরো বানা হিলসটাকে সাজিয়ে তুলেছিল। এই অ্যাডভেঞ্চার ওয়ান্ডারল্যান্ড পুরোটা ঘুরে দেখে শপিং করে আবার কিন্তু আমরা পারফরমেন্সের সামনে এসে বসে পড়লাম। এখানে নানান রকম পারফরমেন্স হচ্ছিল। আগেই বলেছি এই পারফরমেন্সগুলো বাইরে হয়, কিন্তু এখানেও হয় কিছু, কিন্তু বাইরেই ম্যাক্সিমাম হয়। কিন্তু যেহেতু ওয়েদার খারাপ তাই এইখানেই ম্যাক্সিমাম হচ্ছিল, এবং প্রতিটি পারফরমেন্স খুবই ইউনিক ছিল। তাই আমরা সবাই কিন্তু আবার এখানে এসে বসে পড়লাম। হাতে বিশেষ সময় ছিল না, পারফরমেন্স দেখতে দেখতে 4টে বেজে গেছিল। আমাদের কিন্তু 5টার মধ্যে বাইরে চলে যেতে হবে কেবল কার ধরার জন্য। তাই আমরা কেবল কারের কাছে পৌঁছে গেলাম। তারপর কি, ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু দানাং সিটি। দানাং যাবেন, সেন্ট্রাল ভিয়েতনাম ঘুরবেন, বানা হিলস কিন্তু মিস করবেন না। Bana Hills must. So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.